আল্লাহর রসুলকে নিয়ে যেভাবে মিথ্যা বলেন আল্লাহ, সেই হিসাবে জামায়াত ইসলামকে নিয়ে সকাল বিকাল মিথ্যা বলে, এটা তো আরো তুলনামূলক আরো ফজিলতপূর্ণ বিষয় হওয়ার কথা, তাই না? জামায়াত ইসলামকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ আল্লাহ বলেন কারা ধর্ম ব্যবসায়ী? আমাদের শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর চরমনাই আল্লাহর রসুলকে নিয়ে যেভাবে মিথ্যা বলেন আল্লাহ, তার ওয়াজে শত শত জাল হাদিস, ভিত্তিহীন হাদিসের ভরপুর। আমার এই প্রিয় হজরত না, আমার ঘরানার এই প্রিয় হজরতরা তাসাউফের নামে যেভাবে কোরআন সুন্নাহর 12টা বাজায় দিচ্ছেন, ঠিক ইসলামী রাজনীতির নামে ইসলামী রাজনীতির উত্থানের 12টা বাজায় দিচ্ছেন। উনি একবারে কাইন্দা টাইন্দা কি হাদিস বললেন? হাদিসের মধ্যে আসছে অন্ধের কাছে আল্লাহ পাক কোনো প্রশ্ন করবে না। যা হাদিসে আছে, হাদিসে কোথায় আছে ওই এবারত পড়া লাগে না? সচরাচর প্রত্যেক কথায় কথায় হাদিসের এবারত পড়বে, বা হাদিসটা কোথায় আছে, কে রাউই অথবা কত নাম্বার হাদিস, এগুলো তো বলার অভ্যাস নাই। এগুলো তো বলে হচ্ছে যারা পড়াশোনা করে তাদের জন্য, এগুলো তো ওনাদের জন্য না। তো বলে দিছে বাংলায় আর কি 10 জন বক্তার মতোই যে হাদিসে আছে। কি আছে হাদিসে? যে আখেরাতে যারা অন্ধ হিসাবে উঠবে, মানে যাদেরকে আল্লাহ তাআলা অন্ধ, মানে দুনিয়াতে অন্ধ হয়ে গেছিল, অন্ধ হিসাবে উঠবে, তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন না। এ সহিহ সূত্রে একটা হাদিস দেখাবেন। আমারও জানার কমতি থাকতে পারে, আপনি দেখেন এটা কোথায় আছে এই হাদিসটা। মনে হয় আমি তো এটা পাই মুস্তাদ আহমদ ইবনে হাম্বলে, যেটা 16,301 নম্বর হাদিসের বর্ণনায় এইরকম একটা হাদিস আছে, যেটা হইতেছে একটা রাজুলুন আসাম, বধির ব্যক্তি, লা ইয়াসমাউ শাইআন, সে কিছুই শুনতো না, তো সে ইসলামের কোনো বাণী শুনে নাই, ইসলাম মানতে পারে নাই, একজন ব্যক্তি। রাজুলুন আহমাক, নির্বোধ ব্যক্তি, কিছু বুঝতো না দুনিয়াতে। আরেকজন হচ্ছে রজুলুন হারাম, একবারে জীর্ণ শীর্ণ দুর্বল বৃদ্ধ ব্যক্তি। কয়টা গেল? 3টা। অরাজুলুন মাতাফি ফাতরাতিন, আরেকজন এমন ব্যক্তি যে ফাতরাতে মারা গেছে। ফাতরাত বলতে কি? ফাতরাত মানে এক নবী আসার, চলে যাওয়ার পরে আরেক নবী আগমনের যে মাঝামাঝি স্থানটা, মাঝামাঝি যে জামানা বা সময়টা, ওটা হলো ফাতরাতের সময়। এই সময় যে মারা গেছে। তো এই 4 ব্যক্তির ক্ষেত্রে কি হবে কিয়ামতের দিন? প্রথম ব্যক্তি কে ছিল? যে বদির। ফাআম্মাল আসাম, বদির, সে বলবে ফায়াকুলু রাব্বি, সে বলবে হে আমার রব, যে লাকাদ জা আল ইসলাম, ইসলাম তো এসছে, কিন্তু আমা আসমাউ শাইআন, কিন্তু আমি তো কিছু শুনতে পাই নাই। এটা হলো তার ওজর। 2 নাম্বার হচ্ছে ওয়াম্মাল আহমাক, যে নির্বোধ ছিল, সে বলবে ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, লাকাদ জা আল ইসলাম ওয়াস সিবিয়ান ইয়াহজিফুনি বিল বা'রি, সে বলবা আল্লাহ আমি তো নির্বোধ ছিলাম, কিছু বুঝতাম না, বরং আমার ছোট ছোট বাচ্চারা আমাকে গোবর নিক্ষেপ করতো, মানে দুষ্টামি করতো। আমাদের এলাকায় হয় না, পাগল টাগল থাকলে এটা নিক্ষেপ করে ওটা নিক্ষেপ করে, ওরকম কিছু বলবে। 3 নাম্বার কে ছিল? 3 নাম্বার হলো একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধ ব্যক্তি। ও আম্মাল হারাম, সে ব্যক্তি বলবে ফায়াকুলু রাব্বি, হে আমার রব, লাকাদ জা আল ইসলাম, ইসলাম তো আসছে, ওয়ামা আকিলু শাইআন, আমি কিছু বুঝতেই পারি নাই, আমি কিছু, আমার জ্ঞানই কিছু ধরতো না। ওয়াম্মাল্লাযী মাতা ফিল ফাতরা, যে ফাতরাতে মারা গেছে। ফাতরাত মানে কি বলছিলাম? মানে হলো এক নবী যাওয়ার পরে আরেক নবী আসার যে মধ্যবর্তী সময়টা, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের রাসূলের আগমনের আগের হিসাবগুলো বলা হচ্ছে। সেই ব্যক্তি বলবে, এমন ব্যক্তিরা বলবে ফায়াকুলু রাব্বি, আমার রব, মা আতানি লাকা রাসূল, আপনার কোন পক্ষ থেকে কোনো রাসূল তো আমার কাছে আসে নাই। তারপরে আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশ্রুতি নিবে যে তোমরা আমাকে আমার আনুগত্য করবে। তাদেরকে বলবেন তোমরা এবার জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ এটা এই হাদিসে বোঝানো হচ্ছে যে তারা তো দুনিয়াতে ওজর বলছে, আমি এই জন্য আপনাকে মানতে পারি নাই, এই সমস্যাগুলো না থাকলে মানতে পারতাম। তখন আল্লাহ বললে ঠিক আছে মানতে পারো না, এখন জাহান্নামে প্রবেশ করো, মানে তুমি আমার আদেশ কতটুকু পালন করতেছো এখন পরীক্ষার হবে। তো আল্লাহ নবী বলেছে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর কসম, যদি লাউ দাখালুহা, তারা যদি ওই সময় জাহান্নামে প্রবেশ করতো, লাকানাত আলাইহিম বারদাও ওয়া সালামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে যেভাবে ঠান্ডা অনুভব করছে, তারা ঠিক জাহান্নামে ওইভাবে ঠান্ডা অনুভব করতো, কোনো কষ্ট পাইতো না। তো আল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যারা দুনিয়াতেও আসলেই কোনো ওজর প্রাপ্ত, তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা আখিরাতে গিয়ে আবার পরীক্ষা করবেন। যাদের পরীক্ষা দুনিয়াতে পূরণ হয় না, তাদের পরীক্ষাটা আল্লাহ তাআলা আখিরাতে পূরণ করার চেষ্টা করবেন, যেটা মুস্তাদ আহমদের হাদিসের মধ্যে স্পষ্ট। তাহলে আপনি কোথায় পাইলে যে একজন অন্ধ হয়েছে দেখে আল্লাহ তাকে জিজ্ঞাসাই করবেন না? এটা তো এই হাদিসের মজমুনের বিরুদ্ধে যাচ্ছে। কোথায় পাইছে উনি এই হাদিস? আল্লাহ জানে। যেমন ইবনে মাজার একটা হাদিস আছে, 2041 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আয়েশা থেকে বর্ণিত, 3 ব্যক্তির থেকে আল্লাহ কলম উঠে নেন, মানে 3 ব্যক্তির কোনো অপরাধ লেখা হয় না। কার কার? রুফি আল কালাম আন সালাসা আনিন নাইম হাত্তা ইয়াস্তা, এর মধ্যে প্রথম হচ্ছে যে ঘুমন্ত, যতক্ষণ না সে জাগ্রত হয়, ঘুমাইলেও তো মনে চোখে দেখে না, উনিকে ওইটাতে তাউইল করে আনছে কিনা আল্লাহ ভালো জানে। জামায়াত ইসলামকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ আল্লাহ বলেন কারা ধর্ম ব্যবসায়ী? সূরা বাকারার
79 নম্বর আয়াতে বললেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর বাণী তারা নিজের হাতে লেখে আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহর বাণী নিজের হাতে, রসুলের হাদিসগুলো কিন্তু আল্লাহর বাণী, ওয়াহি মাতলু গায়রে মাতলু, মানে আল্লাহর নবী যেই কথাগুলো বলেছেন এগুলো কিন্তু আল্লাহর কথাই হাদিস বানায়া বলে। শত শত জাল হাদিস যাদের বয়ান থেকে শত শত বের করা যাবে, তারা ধর্ম ব্যবসায়ী না। অথচ আল্লাহ বলতেছেন যারা নিজ হাতে কিতাব লেখে, এখানে লেখা আর বলা তো একই অর্থে, মানে লেখে আরেকজনের কাছে পৌঁছানো অথবা বলে আরেকজনের কাছে পৌঁছানো। আল্লাহ রসুল নিজে বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলল হাদিস ইচ্ছাকৃতভাবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। অথচ ওনারাই সেই মানুষ বলবেন যে জামায়াত ইসলাম ধর্ম ব্যবসায়ী। জামায়াত ইসলাম ধর্ম ব্যবসায়ী না, যারা জোট ভাঙছে মূলত সিটের জন্য। আমরা যখন জামাতের গতিবিধি এবং তাদের অবস্থানটা আমাদের কাছে একটু সন্দেহ মনে হলো যে তারা এটাকে সমঝোতায় না রেখে এটা জোট আকারে তারা নেতৃত্ব নেয়ার একটা চিন্তা আমরা তাদের বিভিন্ন কার্যক্রম আমার কাছে মনে হলো। পরবর্তীতে একটু পরে বলতেছে যে ইসলামের জন্য। জোট চলতেছিল মদিনার দিকে, যখনই স্টিয়ারিং চিন্তায় করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। অথচ ইসলাম কেন্দ্রিক একটা আলোচনাও তারা জোটে থাকা অবস্থায় বলে না। আবার জোটকে তারা জোট বলতেও রাজি না, কারো নেতৃত্ব মানতেও রাজি না। আবার বলে আমার সন্দেহ হয়েছিল জামাত নেতৃত্বে চলে যাবে, এই জন্য আমরা কি করছি এটার উষ্ঠে দিয়ে দিছি। তো সামনে কারে দিছেন? সামনে মানে সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে বিএনপিকে আমরা সুযোগ দিয়ে দিছি। হাত পাকা বলতে হবে, কিন্তু হিসাবের পক্ষ থেকে নির্দেশ হইতেছে যে 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 জায়গার মধ্যে হাত পাকা দুর্বল, তাহলে শিশু বুদ্ধ, শিশু বুদ্ধ। দেখেন এদের মানে চতুর্মুখী, এটাকে আপনার ধর্ম ব্যবসা মনে হয় না? মানে জামায়াত ইসলামের সাথে নেগোসিয়েশন হয় না দেখা যে কোনো মূল্যে জামায়াত ইসলাম যেন ক্ষমতা না যায়, না যাইলে তারা এটাকে ভাবতেছে ইসলামের বিজয়। আবার একই লোক তার মুরিদরা বলতেছে যে পিসা হুজুর থেকে নির্দেশ আসতেছে যে এই জায়গায় ইয়ারা দুর্বল, মানে চরমনাই দুর্বল, ওই জায়গায় যেন বিএনপিকে ব্যাকআপ দেওয়া হয় আনঅফিসিয়ালি। আপনি হাতে করে গণেন যে এদের এই সামান্য সময়ের মধ্যে এদের অবস্থার পরিবর্তন কত দিকে হয়েছে। প্রথমে তারা বলছে এটা জোট না, কেউ জোট বলবেন না, এটা আমাদের সমঝোতা। আবার এখন বলে যে এই জোটের ইয়াতে ছিল, নেতৃত্বে ছিল শায়েখে চরমনাই, সেটাও মিথ্যা কথা। প্রথমেই তারা বলছে কেউ নেতৃত্বে না। সরমানা পিসা হুজুর যখন ওয়ান বক্স পলিসি আনে, আমরা কওমি উলামা কেরাম কি জানি একটা উদ্ভাবন করে ফেলছে, খুব খুশি হয়েছিলাম। এখন অ্যানালাইসিস করে দেখলাম এই পলিসির কোনো দুনিয়ার দিক থেকেও ভিত্তি নাই, কোরআন সুন্নাহর দিক থেকেও ভিত্তি নাই। আজকের বক্তব্য শোনার পরে এই ওয়ান বক্স পলিসি নিয়ে আর কোনোদিন গর্বের জায়গা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ইসলামের পক্ষের একটা বাক্সের কথা আমরা স্লোগান দিয়েছিলাম, সেই ইসলাম নামক বাক্সটাকে চিন্তাই করে নেওয়া হয়েছে। প্রথমত কথা হচ্ছে ওয়ান বক্স পলিসি মানে হলো এখানে কেউ কারো নেতৃত্বে থাকবে না, সবাই স্বতন্ত্র মত দিবে, সবাই সবাইকে ছাড় দিবে। ভালো কথা। একটা আয়াতের দিকে তাকান তো, আল্লাহ তাআলা বলতেছেন যে যদি এই জমিনে এই আসমানে যদি দুইজন খোদা থাকতো দুনিয়া ধ্বংস হয়ে যেত। কারণ দেখেন দুইজন খোদা থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যেত, যেহেতু দুনিয়া ধ্বংস হয় না তার মানে খোদা একজন, সিদ্ধান্ত দাতা একজন, এই জন্য ধ্বংস হয় না। এখন এই ব্যক্তিরা যে একত্রিত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের জন্য, রাজনীতি হলো এমন একটা ময়দান যেখানে অনেক সময় তন্মগত সিদ্ধান্ত প্রয়োজন। এই সিদ্ধান্তটা কে দিবে? সবাই সবাইকে ছাড় দিবে। ধরুন একটা বিষয় আপনারও চাহিদা আমারও চাহিদা, মানে কে চাহিদাটা ছেড়ে দিবে? চাহিদা একই চাহিদা আপনারও আমারও, মানে এটা কে ছাড়বে, কে কাকে ছাড় দিবে, এই সিদ্ধান্তটা কে নিবে? আমরা অনেকে মনে করি মাসওয়ারা ইসলামে একটা জিনিস, কিন্তু আমরা এটা জানি না যে ওই মাসওয়ারা 10 জনে 10টা মত দেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু একজনে দেয়। চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু 10 জনেরটাই সবসময় হয়, বিষয়টা তা নয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে স্পষ্ট নবীকে বলছেন ওয়াশাউইরহুম ফিল আমর, হে নবী আপনি সাহাবীদের সাথে পরামর্শ করেন, কিন্তু সিদ্ধান্ত আল্লাহ বলেন ফাইদা আযামতা, এক বচনে বলেছেন যখন আপনি কোনো সিদ্ধান্তের উপর উপনীত হবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করেন, তার মানে সিদ্ধান্ত দাতা এখানে একজন। আমরা অনেকে মনে করি মশওয়ারার মধ্যে অধিকাংশ মানুষ যেটা বলবে এটাই মনে হয় সিদ্ধান্ত দিতে হয়, বিষয়টা মনে এরকম, মোটেও এরকম না। যিনি সিদ্ধান্তদাতা আমির থাকবেন, হয় তিনি অধিকাংশটা যদি ভালো মনে করেন সিদ্ধান্ত দিবেন, কম অংশেরটা যদি ভালো মনে করেন সিদ্ধান্ত দিবেন। এমনও হতে পারে 2 জনেরটা বাদ দিয়ে তিনি তৃতীয় কোনো সিদ্ধান্ত দিবেন। তাহলে মশওয়ারা কেন? মশওয়ারা হলো ওনার কাছে যেন কোনো দিক অস্পষ্ট না থাকে, সবগুলো দিক যেন উঠে আসে। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা আনামের 116 নম্বর আয়াতে বলতেছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি সবসময় এটাকে মূলনীতি বানান যে অধিকাংশ পৃথিবীর মানুষ যেটা বলবে সেটাই মানতে হবে, তাহলে সেটাই আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে নিবে। শুধু তাই না, আবু দাউদের 2608 নম্বর হাদিসে যেখানে রাসূলুল্লাহ এই কথা বলতেছেন
ইজা খারাজা সালাসাতুন ফি সাফারিন, তোমরা তিনজন মানুষও যদি কোনো সফরে বের হও, সফর রাজনীতি হলো এই ময়দানের সব থেকে পিচ্ছিল রাস্তার সবচেয়ে ক্রিটিক্যাল সফর। সাধারণ সফরের কথা রাসূল বলছেন, মাত্র তিনজন বের হইছো, ফালিউ আমিরু আহাদাহুম, তিনজনের একজনকে তারা যেন আমির মেনে নেয়, অর্থাৎ একজনকে নেতা মেনে নেয়। তাহলে তিনজন মানুষ রাস্তায় বের হয়েছে হাঁটতে, সেখানেও যদি রসুল একজনকে আমির বানাইতে বলে, রাজনীতির মতো এমন একটা পিচ্ছিল জায়গা উনি চলবেন, কারোর নেতৃত্ব মানবেন না। এই যে সব জায়গায় যে পীরগিরি, এইটার কারণে ভালো একটা ফিসলা খাইছেন। যে মাজায় যে ব্যথা পাইছেন, ব্যথা পাইয়া বলে যে মানুষ আমাকে গ্রহণ না করলে আমি তো জিম্মা থেকে মুক্ত হইলাম। আমরা ওনাদের বিদ্বেষী না, আমরা চাই তিনারা আমাদের যোগ্য নেতা হয়ে আসুক। এই সকল অযোগ্যতা নিয়ে আমাদেরকে সহ বারবার এই ফিসলা খাওয়া, এইটা আমরা চাই না।